নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, নবম ভাবের অধিপতির বিভিন্ন ভাবে অবস্থান নিয়ে যে সিরিজটি আমরা শুরু করেছিলাম, আজকে তার 11তম পর্ব। আর আজ আমরা আলোচনা করব নবম পতি 11তম ভাবে অবস্থান করলে জাতক বা জাতিকা জীবনে কী ধরনের ফলাফল লাভ করে থাকেন। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, নবম ভাব আমাদের জন্মপত্রিকাতে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভাব। এই ভাব থেকে আমরা পাই ভাগ্য বা সৌভাগ্য, ধর্ম, বিশ্বাস ও আধ্যাত্মিকতা, পিতা, গুরু ও মেন্টরকে পাই, অর্থাৎ যাদের থেকে আপনি কিছু শিক্ষা লাভ করেন। এছাড়া রয়েছে উচ্চ শিক্ষা। আমরা বেসিক এডুকেশন কোথা থেকে পেয়েছি না, 4th হাউস থেকে পেয়েছি। এরপরই বেসিক থেকে যখনই আমরা অ্যাডভান্সড বা হায়ার এডুকেশনে যাব তখন আমাদের 9th হাউস থেকে দেখতে হয়। বন্ধুরা, আমাদের জন্মপত্রিকাতে 11তম ভাব খুব গুরুত্বপূর্ণ একটা ভাব। আমরা যখনই কোনো কিছু ভালো যোগ খুঁজি তখনই সব সময় 11th হাউসের কানেকশন খুঁজি, অর্থাৎ কোনো কিছু শুভ, বিয়ে হোক, চাকরি হোক, অর্থ হোক, যা কিছু, সব কিছুতে এই 11th হাউস যদি আমাদের সিগনিফিকেশনের মধ্যে আসে তাহলে আমরা এটাকে শুভ বলে ধরে থাকি। তো 11তম ভাব থেকে আমরা পাই লাভ ও আয়, ইচ্ছা পূরণ ও সাফল্য, বন্ধু, নেটওয়ার্ক ও সমাজ, বৃহৎ সংগঠন ও তার প্রভাব। তাহলে নবমপতি যখন 11তম ভাবে অবস্থান করে সেক্ষেত্রে কোন পতি উপচয় স্থানে অবস্থান করছে? 11তম স্থানকে উপচয় স্থানও বলা হয়। ভাগ্য সরাসরি লাভ ও সাফল্যের রূপ নেয়। জাতকের ইচ্ছা পূরণের সম্ভাবনা প্রবল হয়। সঠিক মানুষের সংযোগে সুযোগ আসে। শক্তিশালী শুভ ফলগুলির মধ্যে নিয়মিত ও স্থায়ী লাভ, বড় স্বপ্ন পূরণের যোগ, প্রভাবশালী বন্ধু ও নেটওয়ার্ক। এই প্রভাবশালী বন্ধুরা যখন আপনার নেটওয়ার্কের মধ্যে থাকে তখন তাদের মাধ্যমে বড় বড় কন্ট্যাক্ট, বড় বড় কাজের সুযোগ আসে বা বিভিন্ন ক্ষেত্রে একটা ভালো পরিচিতি তৈরি হয়। সামাজিক ও পেশাগত সাফল্য। বন্ধু ও নেটওয়ার্কের দিক থেকে জ্ঞানী ও প্রভাবশালী বন্ধু, গুরু বা বয়োজ্যেষ্ঠ বন্ধু থেকে লাভ, নেটওয়ার্কের মাধ্যমে সুযোগ বৃদ্ধি, আয় ও আর্থিক বৃদ্ধি, ভাগ্যজনিত আয়ের সুযোগ। যখন ভাগ্য আপনাকে সাথ দেবে তখন আপনি খুব কম পরিশ্রমে বিভিন্ন সুযোগের মাধ্যমে আয় করতে পারবেন। বহু উৎস থেকে লাভ, এদের মাল্টিপল সোর্স অফ ইনকাম থাকে। দীর্ঘমেয়াদে আর্থিক পরিস্থিতি স্থিতিশীল থাকে। এই কম্বিনেশনের জন্য বেস্ট কেরিয়ার সাজেশনগুলি হলো বড় কর্পোরেট বা সংগঠন, নেটওয়ার্ক ভিত্তিক ব্যবসা, সোশ্যাল ওয়েলফেয়ার বা এনজিও, ফাইন্যান্স, ট্রেড বা ইনভেস্টমেন্ট, যখন কিনা শুভ গ্রহ এই 11th হাউসে অবস্থান করে বা দৃষ্টি দেয়। এবার দেখে নিই, পাপক গ্রহ যদি এই 11th হাউসে অবস্থান করে বা দৃষ্টি দেয় সেক্ষেত্রে জাতক বা জাতিকা অতিরিক্ত লোভের শিকার হয়ে যান। বন্ধুর দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা থেকে যায়। লাভের আশায় নৈতিক বিচ্যুতি হতে দেখা যায়। প্রতিকার হিসেবে বলবো যে আপনারা যে লাভ করছেন সেগুলির কিছু অংশ দান করার অভ্যাস করুন। গুরুর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করুন। নৈতিক উপায়ে আয় করুন আর সঠিক বন্ধু নির্বাচন করুন।
বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। তাহলে বন্ধুরা, শেষ করার আগে আর একবার, ভাগ্য লাভের মাধ্যমে প্রকাশ পায়। ইচ্ছা পূরণই এই যোগের মূল শক্তি। সঠিক পথে এটি বড় সাফল্য দেয়। বন্ধুরা, আপনাদের কারোর জন্মপত্রিকাতে 9th লর্ড 11th হাউসে কি অবস্থান করছে, সেক্ষেত্রে আপনারা জীবনে কেমন ধরনের ফলাফল লাভ করেছেন যদি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানান। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি, সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।